আসসালামু আলাইকুম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছবিটা দেখতেছেন, খুবই জনপ্রিয় ব্যক্তি ডাক্তার ফয়জুল হক। ওনার কয়েকটা আবার আছে, ক্যারেক্টার আছে। উনি সকালবেলা করে বিএনপি, দুপুরবেলা করে হইল জামাত ইসলাম, আর রাইতের বেলা আবার সরমনায় যায়, হিয়ানে যায়, আবার মুরিদ হয়। মানে সব জায়গায় হাজিরা দেয়, নিজেকে জনপ্রিয় দাবি করানোর লাই আর কি। তো উনি ওনার নিজের আইডি থেকে ভোট দিছে, ঠিক আছে। উনি ভোট দিছে, ওইখানে ক্যাপশনে লিখছে, যদিও আমি আওয়ামী লীগকে নির্বাচনে আসক এটা দেখতে চাই না, তারপরেও দিছি। প্রথমে আপনার সরমনায় হিসাবে পাইছে 4% ভোট, এরপরে বিএনপি পাইছে হইল 9%, জামাত ইসলাম 31%। আর যাদের কোনো বাংলাদেশে কর্মী নাই, যাদের নেত্রী পলাতক, ঠিক আছে, অসংখ্য লাখ লাখ নেতাকর্মী জেলের ভিতরে আছে, সেই মজলুম দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পাইছে 50%। 50%, কি মনে হয় আপনাদের মাথা ধরে? এই 50% ভোট কি গাইবীভাবে আসছে? না, এগুলো অরিজিনাল আওয়ামী লীগের ভোট। এগুলা সাধারণ মানুষই দিছে, ঠিক আছে, সাধারণ মানুষের ভোটগুলো দিছে। আপনারা জানেন এই ডাক্তার ফয়জুল হকের আইডির মধ্যে সব হচ্ছে বিএনপি আর জামাত ইসলামের লোক। আওয়ামী লীগের খুবই কম, আওয়ামী লীগের ফলোয়ার খুবই কম। তারপরেও আওয়ামী লীগের এই জয় জয়কার, বিপুল ভোটে আওয়ামী লীগ উইন করছে তার এখানে, এই তার ভোটাভুটিতে। এরপরে শুধু তাই নয়, সেই কয়েকবার সেই এই স্ট্যাটাস ক্যাপশন চেঞ্জ করছে, করার পরেও কোনো লাভ হয় নাই। এই পোস্টগুলো কিন্তু অনেকজন স্ক্রিনশট করে রেখেছে। এটা আমি প্রায় 6 ঘন্টা আগে নিছি। এখন মনে হয় আওয়ামী লীগ 70%-এর কাছাকাছি গেছে, ঠিক আছে। এ হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের জনপ্রিয়তা। মাঠ পর্যায়ে তো আরও বেশি ইনশাল্লাহ। এখন সবাই বলে আওয়ামী লীগে ভালো ছিল, ঠিক আছে, আওয়ামী লীগে ভালো ছিল, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষ শান্তি মতো ঘুমাইতে পারত, রাস্তায় চলতে পারত, ব্যবসা বাণিজ্য করতে পারত। এখন মানুষের জীবনের কোনো মূল্য নাই। মসজিদ থেকে মানুষ নামাজ পড়িবা, আরও ওইখানে এলোপাতাড়ি কোপায় মানুষকে হত্যা করা হয়, মানুষকে মারি গাছের সাথে এখন ঝুলানো হয়, ঠিক আছে। মানুষ 2000 টাকা নিয়ে মানুষ বাসায় ফিরতে পারে না। এখন শুধু ইউনূসের কিশোর গ্যাংয়ের সরকারের এই বর্তমানে রাষ্ট্র পরিচালনা এভাবেই চলছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠব। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। জয় বাংলা।